তৃতীয় শ্রেণীর হুজুর, এটা হলো 3rd-person হুজুর, যে না এই হুজুর দিয়ে সমাজ চলবে না, এই হুজুর আজকেই পরিবর্তন করতে হবে, এই হুজুর আজকেই পরিবর্তন করতে হবে, এই হুজুর হলো সমাজ ধ্বংসকারী হুজুর, এই হুজুর দিয়ে সমাজ পরিচালনা করা যাবে না, ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত। সম্মানিত দিনী ভাইয়েরা, আগের থেকে আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন, পারবেন না ইনশাল্লাহ? এই শিক্ষা কি আপনাকে দেওয়া হলো না? তাহলে আপনি কি এটা জানলেন? তাহলে ঈদের মাঠে গিয়ে শুধু দিতে হবে, আর ঈদগাহে যখন যাবেন তখনই দিতে হবে, এটা ভুল হিসাব। এটা কে বলেছে? আমি তো বলছি, আল্লাহ নবী তো বলছেন যখন চাঁদ দেখা যাবে। বলেন কখন? যখন চাঁদ উঠবে। কিসের চাঁদ? শাওয়ালের চাঁদ। আমরা বলি ঈদের চাঁদ, তাই না? যে যাই হোক, যেটাই বলেন আপনি, যখন ওই চাঁদ উঠবে কতক্ষণ পড়বেন তাকবীরগুলো? বলেন, ঈদের সালাত শেষ হওয়ার আগ আপনি তাকবীরগুলো পড়বেন, যত খুশি ততবার পড়ে নেবেন। তাহলে সম্মানিত দিনী ভাই, এটা হলো রাসূলের সুন্নত, এটা প্রতিষ্ঠা করতে হবে, এটা দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে হবে। আর যেটা বিদআত, ওটা উড়িয়ে ফেলতে হবে, ওর শিফা সহ একেবারে উড়িয়ে ঢাক মেরে নিক্ষেপ করতে হবে, ওটা করা যাবে না। বলেন তো, আপনি যদি সুন্নত রাসূলের পালন করেন তাহলে আপনার সামনের আমলগুলো কবুল হবে, আর যদি রাসূলের সুন্নত আপনি পালন না করেন, বিদআত প্রতিষ্ঠা করেন, তাহলে আপনার সামনের কোন আমল আল্লাহর দরবারে গৃহীত হবে? হবে না। তাহলে বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে হেয় প্রতিপন্ন করা হয়, আর শিরিক করলে আল্লাহকে হেয় প্রতিপন্ন করা হয়, আল্লাহকে অপমান করা হয়। তাহলে বিদআত হলো রাসূলের সাথে জড়িত পাপ, আর শিরিক হলো আল্লাহর সাথে জড়িত পাপ। তাহলে যে মুসলমানের থাকবে, আমি ওই মুসলমানের জীবন চলে যাবে, তারপরেও সে বিদআত করবে। আর যদি সাধারণ আরে করুক না, এরকম তো আল্লাহর ইবাদত, করুক না, আসলে এরকম করেন, আরে বেটা করেন মানে বিধান পাশ হয়েছে কার পক্ষ থেকে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই বিধান যদি আল্লাহর পক্ষ থেকে পাশ হয়, আর আল্লাহর রসুল যেভাবে করেছেন সেভাবে যদি না করেন, ব্যর্থ, কিছুই হবে না, বরঞ্চ আরও কী হবে ভাই? গুনাহ হবে। তাহলে সম্মানিত দিনী ভাইরা, 1 নাম্বার সুন্নত আমরা জানলাম। 2 নাম্বার কাজ হলো, ঈদের দিন সকালবেলা আল্লাহ রসুল বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন। বুঝেন না আপনারা? কি খাইতেন? বেজুর সংখ্যক, অন্য কিছু আপনি খান, তবে আল্লাহ রসুল বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন এখানে আরও কিছু কথা আছে, যেমন ঈদের সলাত। ঈদের সলাত পড়ব আমরা কার পদ্ধতিতে, কার সময় আমরা ঈদের সলাত পড়ব? এই সময় কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ রাসূল? না আপনি মসজিদের সভাপতি, না সেক্রেটারি, না চেয়ারম্যান, না এমপি, না প্রধানমন্ত্রী? কে দিয়েছেন এটা? আল্লাহ দিয়েছেন এই বিধান, আল্লাহ রসুল এটা বাস্তবায়ন করে দিয়েছেন, তাই না? তাহলে আল্লাহ রসুল বলছেন ঈদুল ফিতরের সলাত, ঈদুল ফিতরের সলাত যখন সূর্য উদিত হয় এবং একটু উপরে উঠে, অর্থাৎ ফজরের সলাতের পর থেকে আপনি ধরতে পারেন 1 ঘন্টা, ফজরের সলাতের পরে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেলে আপনার এই সলাতের সময়। কিন্তু আপনি যদি ধরেন তারিখ করেন 9টা 8টায়, তাহলে রাসূলের সুন্নত অনুযায়ী হবে। আর যে তারিখ করলো, যে সময় মেনটেন করলো, আর যে ওই সময়ে পড়াচ্ছে, সেই কে? আমার মতন হুজুর, তাই না ভাই? সে কে? আমার মতন হুজুর। কে সে হুজুর? কি দেখে না? সে কানা হুজুরে কি দেখে না যে আল্লাহ রসুল কখন বলেছে আর মুসল্লিকে কখন বলতে হবে? আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি মানবেন না? এমন মসজিদের কোনো মুসল্লি আছে রাসূলের বিধান বললে আর ওই মুসল্লি মানবে না? আমি তো দেখি না এমন কোনো মুসল্লি। যদি আমি বুঝাতে পারি তাহলে ওই মুসল্লি মানতে বাধ্য। কি বলেন আপনারা? মানতে কি ভাই বাধ্য? কেন? মক্কা মদিনাতে যান আপনি, দেখবেন ওয়ারা সলাত পড়তে যায় কখন জানেন? ফজরের সলাতের সাথে, মানে একেবারে প্রস্তুতি নিয়ে চলে যায়, মানে ফজরের সলাতের প্রস্তুতি নিয়ে একেবারে মাঠের সলাতের প্রস্তুতি, একেবারে মাঠ করে তারপরে চলে আসে। তা আমাদের দেশে উল্টা, তাই না? মানে গরু দোয়াইতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, তারপরে বাড়ি পরিষ্কার করতে হবে, আরও কত ঢং, তাই না রে ভাই? এই সব শেষ করে তারপরে 9টায় টাইম দিচ্ছে, 9টায় টাইম দিচ্ছে, এরপরে 9টা 10 বেজে গেছে, এরপরে হুজুরের ডাকছে, মুসল্লিরাও ডাকছে, এই তাড়াতাড়ি চলে আসুন,
সময় হয়ে গেছে, হয় না এরকম? এই সম্পূর্ণটাই হলো বিদআত, এই সম্পূর্ণটাই হলো বিদআত। এই শ্রেণীর হুজুর দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কে বলেছে তোমাকে এটা ডাকতে? ঈদের সলাতের কোনো ডাক আছে? বলেন, কোনো ডাক আছে ঈদের সলাতের? কোন সলাতের ডাক আছে? ফরজ সলাতের ডাক আছে, তাহাজ্জুদের সলাতের ডাক আছে, কিন্তু ঈদের সলাতের কোনো আজান নেই, কোনো ইকামত নেই, কোনো ডাক নেই। তাহলে ডাকছে যে তারা, বলে ডাক বলে ডাকছে যে তারা, বলে চলো চলো। আর ভাই এগুলো বন্ধ করতে হবে না? কি বলেন আপনারা? আমরা তো মুসলিম চিররণবীর, মারণকে করিনি ভয়, মরলে শহীদ বাঁচতে গাজী। উভয়টাই হলো সমান মুসলমানের কাছে, তাই না? উভয়টাই হলো মুসলমানের কাছে সমান। আরে ভাই, যখন আপনি সব মানবেন সবাই আপনাকে ভালোবাসবে, আর যখন আপনি প্রতিবাদ করবেন তখন আপনার পিছনে শত্রু হয়ে দাঁড়াবে। কি ভাই, ভুল বললাম না শুদ্ধ বললাম? যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার পিছনে শত্রু হয়ে দাঁড়াবে। যদি শত্রু হয়ে না দাঁড়াতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে হত্যা করা হতো। কি বলেন আপনারা? তারা যদি সেবাই যেভাবে বলছিল ওভাবেই যদি তারা মানত, তাহলে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হতো না, মসজিদের ভিতরে সালাতের ভিতরে তাদেরকে হত্যা করা হতো না। কি ভাই হতো? হতো না। একমাত্র প্রতিবাদ করার কারণে তাদের এরপর এরকম নির্মূল নির্যাতন করা হয়েছে। তাদের সম্মানিত দিনী ভাইরা, আপনিও তো একজন মানুষ, আপনি তো একজন মুসলমান। আল্লাহ রাসূল তো বলছেন, হ্যাঁ, যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই আয়াতকে আপনি জানেন না? আপনি কি মুসলমান না? আপনি কি মুমিন না? তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, তাহলে এটার প্রতিবাদ করা আপনার উপর অপরিহার্য। যখন কোনো মাঠের ভিতরে কোনো মানুষ এভাবে ডাকবে, এইভাবে তাকবীর করবে, তখন আপনার বলতে হবে যে এইগুলো বন্ধ করুন, রাসূলের সুন্নত আপনি পরিচালিত করুন, রাসূল যেভাবে করেছেন সেভাবে করুন। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো আপনার ইমানি দায়িত্ব। কিন্তু আজকে মুসলমান কেমন হয়ে গেল? সবাই চুপ থাকে, কেউ প্রতিবাদ করে না। ঠিক যখন আমরা কোনো কিছু প্রতিবাদ করি তখন ওটার বিপক্ষে আরও কিছু তরোয়াল, আরও কিছু ঢাল হয়ে দাঁড়ায় ওই সুন্নাতটাকে কবর দেওয়ার জন্য। বুঝেন নাই কথাটা? আমার কি বুঝেন না আপনারা? যখন কোনো সুন্নত আমরা পরিচালনা করতে চাই, রাসূলের সুন্নত, ওই সুন্নতটাকে দাবানোর জন্য, ওই সুন্নতটাকে কবর দেওয়ার জন্য আরও কিছু মানুষ, আরও কিছু মুসলমান, আরও কিছু মুসলমান উঠে পড়ে লেগে যায় কিভাবে তাকে কবর দেওয়া যায়।